নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটিএ টেস্ট পেপার 2024-2025 ইতিহাসে যে সমস্ত পেজগুলি রয়েছে তার মধ্যে আমি এই ভিডিওটিতে তুলে ধরব এসি 95 অর্থাৎ এসি 95 পেজের এসিকিউ প্রশ্নের সম্পূর্ণ সমাধান। যারা আমার চ্যানেলে নতুন তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও এবং এই ভিডিওটি তোমাদের সবচেয়ে প্রিয় বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো। আর অলরেডি আমি তোমাদের সামনে এসি 5, এসি 61, 95, এসি 146, এসি 192, এসি 215 এই পেজগুলোর এমসিকিউ সমাধান করে ছেড়ে দিয়েছি এবং এসি 5 এবং এসি 61 এসিকিউ প্রশ্নের উত্তরগুলো ছেড়েছি। যদি ওই ভিডিওগুলি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। এখন এসি 95 এর এসিকিউ প্রশ্নের উত্তরগুলো আলোচনা করছি। 2 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি সংক্ষেপে উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথম প্রশ্ন, কৃষ্ণাঙ্গরা শ্বেতাঙ্গ মানুষের বোঝা এই ধারণাটি কে প্রচার করেন? উত্তর, রুডিয়ার্ড কিপলিং তার শ্বেতাঙ্গদের বোঝা নামক কবিতায় এই ধারণাটি তুলে ধরেছেন। 2 দাগে ভারতের কোথায় কোথায় পর্তুগিজ বাণিজ্য কুঠি গড়ে উঠেছিল? উত্তর, ভারতের বোম্বাই, কোচিন, দিউ, সলসেট, বেসিন, হুগলি ইত্যাদি জায়গায় পর্তুগিজ বাণিজ্য কুঠি গড়ে উঠেছিল। 3 নম্বর প্রশ্ন, কোন মার্কিন সেনাপতি সর্বপ্রথম জাপানে পদার্পণ করেন? উত্তর, কমোডোর পেরি মার্কিন সেনাপতি সর্বপ্রথম জাপানে পদার্পণ করেন। অথবা কোন দেশ মশলা দ্বীপপুঞ্জ নামে বিখ্যাত ছিল? ইন্দোনেশিয়ার মালাক্কা দ্বীপপুঞ্জ মশলা দ্বীপপুঞ্জ নামে বিখ্যাত ছিল। 4 নম্বর প্রশ্ন, ক্যান্টন বাণিজ্য কাকে বলে? উত্তর, চীনা প্রশাসনের সাংস্কৃতিক শ্রেষ্ঠত্বের কারণে চীনা আদালত 1759 খ্রিস্টাব্দে এক নির্দেশনামার দ্বারা একমাত্র ক্যান্টন বন্দরকে বর্বর বিদেশিদের বাণিজ্যের জন্য খুলে দেয়। এভাবে ক্যান্টন বন্দরকে কেন্দ্র করে চীনে বিদেশিদের বন্দর কেন্দ্রিক যে বাণিজ্য প্রথার সূচনা হয় তা ক্যান্টন বাণিজ্য প্রথা নামে পরিচিত। এই প্রথার সময়সীমা ছিল 1842 খ্রিস্টাব্দে নানকিং সন্ধি স্বাক্ষরিত হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত। অথবা কাওতাও প্রথা কি? উত্তর, কোনো বিদেশি দূত বাণিজ্যের উদ্দেশ্যে চীন সম্রাটের সাক্ষাৎ প্রার্থী হলে তাকে সম্রাটের প্রতি বশ্যতা স্বীকারের প্রমাণ দিতে হতো। এটি হলো কাওতাও প্রথা। এই প্রথা অনুসারে বিদেশি দূতকে সম্রাটের সামনে ভূমি পর্যন্ত নতজানু হতে হতো। 5 নম্বর প্রশ্ন, 1813 সালে সনদ আইনের গুরুত্ব কী ছিল? উত্তর, এই আইনটি ভারতীয় শিক্ষার ভিত্তি স্থাপন করেছিল। ভারতীয় শিক্ষার ইতিহাসে এই আইনটি গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। 2 নম্বরে, এই আইনটির মাধ্যমে ব্রিটিশ ভারতীয় ভূখণ্ডের সাংবিধানিক অবস্থানকে প্রথমবারের মতো সংজ্ঞায়িত করা হয়েছিল। 3 নম্বরে, এই আইনটির মাধ্যমে ভারতে ব্রিটিশ শাসন পরিবর্তন হয়েছিল। 6 নম্বরে নববঙ্গীয় কারা? উত্তর, ঊনবিংশ শতাব্দীতে হিন্দু কলেজের অধ্যাপক হেনরি লুই ভিভিয়ান রেজিওর আদর্শ দ্বারা প্রভাবিত হয়ে যে একদল উগ্র আদর্শ এবং সংস্কারবাদী যুবক পাশ্চাত্য সভ্যতার অনুকরণ করতে শুরু করে তারা নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল নামে পরিচিত। অথবা কে দক্ষিণ ভারতের বিদ্যাসাগর নামে পরিচিত? উত্তর, বিরসা লিঙ্গম পান্তুলু দক্ষিণ ভারতের বিদ্যাসাগর নামে পরিচিত। 7 নম্বর প্রশ্ন, কবে এবং কেন তাইপিং বিদ্রোহ সংগঠিত হয়? উত্তর, 1850 থেকে 1864 সাল পর্যন্ত এই বিদ্রোহ হয়েছিল কারণ কিং রাজবংশ ব্রিটেনের সাথে আফিম বাণিজ্যে নিবিড়ভাবে জড়িত ছিল, যার কারণে চীন রৌপ্যের ব্যাপক পতনের সম্মুখীন হয়েছিল এবং চীনের বিমুদ্রাকরণের পথ প্রশস্ত করেছিল। এর ফলে কিং রাজবংশ এবং চীনের কৃষকদের মধ্যে গৃহযুদ্ধ শুরু হয়। 8 নম্বর প্রশ্ন, ইন্ডিয়ান মিরর পত্রিকা কে প্রকাশ করেন? উত্তর, কেশবচন্দ্র সেন ইন্ডিয়ান মিরর পত্রিকা প্রকাশ করেন। 9 নম্বর প্রশ্ন, মিরাট ষড়যন্ত্র মামলা বলতে কি বোঝো? উত্তর, শ্রমিক আন্দোলনে সাম্যবাদের প্রভাব লক্ষ্য করে ব্রিটিশ সরকার 1929 খ্রিস্টাব্দের 20 মার্চ মুজাফফর আহমেদ, পি.সি. যোশী, ধরণী গোস্বামী এবং ব্রিটিশ কমিউনিস্ট নেতা বেঞ্জামিন ব্র্যাডলি ফ্রিসপ্যাট প্রমুখ 33 জন শ্রমিক নেতাকে গ্রেপ্তার করলে শুরু হয় মিরাট ষড়যন্ত্র মামলা। 1930 সালে মামলার রায়ে অধিকাংশ বন্দী দোষী সাব্যস্ত হন এবং তাদের দীর্ঘমেয়াদী কারাদণ্ড হয়। উল্লেখ্য, এই মামলার রায়ের ফলে ভারতের কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ করে ঘোষিত হয়। অথবা মাহাত মার্চ কি? উত্তর, মহারাষ্ট্রের কোলাবা জেলার চৌদার জলাশয়ের জল যাতে অস্পৃশ্য সম্প্রদায়ের মানুষের ব্যবহার করতে পারে সেই উদ্দেশ্যে দলিত নেতা আম্বেদকরের নেতৃত্বে 1927 খ্রিস্টাব্দের 20 মার্চ 10,000 মানুষের মাহাত সত্যাগ্রহ আন্দোলন অনুষ্ঠিত হয়, যা মাহাত মার্চ নামে পরিচিত। উল্লেখ্য, এখানেই
জনতা আম্বেদকরের বাবা সাহেব, এখানে জনতা আম্বেদকরকে বাবা সাহেব বলে অভিহিত করেন। 10 নম্বর প্রশ্ন, টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি কত খ্রিস্টাব্দে স্থাপিত হয়? উত্তর, টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি 1907 খ্রিস্টাব্দে স্থাপিত হয়। 11 নম্বর প্রশ্ন, গান্ধীজি কোন প্রস্তাবকে একটি ফেল করা ব্যাংকের অনুকূলে প্রদত্ত চেক বলে বর্ণনা করেছেন? উত্তর, গান্ধীজি ক্রিপস প্রস্তাবকে একটি ফেল করা ব্যাংকের অনুকূলে প্রদত্ত চেক বলে বর্ণনা করেছেন। অথবা কার নেতৃত্বে অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হয়? উত্তর, জওহরলাল নেহরুর নেতৃত্বে অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হয়। 12 নম্বর প্রশ্ন, ভিয়েতনাম কত খ্রিস্টাব্দে স্বাধীনতা লাভ করে? উত্তর, 1945 খ্রিস্টাব্দে ভিয়েতনাম স্বাধীনতা লাভ করে। অথবা এশিয়ার সর্বপ্রথম প্রতিষ্ঠিত কমিউনিস্ট পার্টি কোনটি? উত্তর, চীনা কমিউনিস্ট 1921 সালে প্রতিষ্ঠিত হয়। সাংহাই এশিয়ার সর্বপ্রথম প্রতিষ্ঠিত কমিউনিস্ট পার্টি। 13 নম্বর প্রশ্ন, বার্লিন অবরোধ কি? উত্তর, সমগ্র বার্লিনে রুশ আধিপত্য প্রতিষ্ঠার উদ্দেশ্যে রাশিয়া 1948 সালের 24শে জুলাই বার্লিনে প্রবেশের সড়কপথগুলিতে 28শে জুলাই হবে সম্ভবত অবরোধ শুরু করে। এই ঘটনা বার্লিন অবরোধ নামে পরিচিত। অথবা সুয়েজ সংকট সমাধানের জন্য কোন ভারতীয় বিদেশমন্ত্রী লন্ডন সম্মেলনে যোগ দেয়? উত্তর, এটা একটু স্পেলিং মিস্টেক হয়ে গেছে। উত্তর, সুয়েজ সংকট সমাধানের জন্য লন্ডন সম্মেলনে যোগ দেন ভারতীয় বিদেশমন্ত্রী VK কৃষ্ণা মেনন। 14 নম্বর প্রশ্ন, কতগুলি রাষ্ট্র ন্যাটো চুক্তি স্বাক্ষর করে? উত্তর, 12টি রাষ্ট্র ন্যাটো চুক্তি স্বাক্ষর করে। 15 নম্বর প্রশ্ন, আলজেরিয়া কত সালে স্বাধীনতা লাভ করে? উত্তর, আলজেরিয়া 1962 সালে স্বাধীনতা লাভ করে। অথবা স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তর, স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন তাজ উদ্দিন আহমেদ। 16 নম্বর প্রশ্ন, সার্ক বা সার্ক কি? উত্তর, সার্কের পুরো নাম হল সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। সার্ক 1985 খ্রিস্টাব্দে বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে ঢাকায় ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ সহ মোট 7টি দেশ নিয়ে সার্ক প্রতিষ্ঠিত হয়। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।